হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। সামনেই আসছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন যদি নিরামিষ পদ্ধতিতে এইভাবে পটল রেজালা বানিয়ে নাও, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই রেজালা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। দারুণ এই সুস্বাদু পদটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গরমকাল মানে পটল, ঝিঙে, ঢেঁড়স বেশি করেই খাওয়া হয়, কিন্তু একঘেয়েমি খেতে আমাদের কারোরই ভালো লাগে না। সবসময় পটলের ডালনা, পটল চিংড়ি এইসব কিন্তু বেশি ভালো লাগে না। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নববর্ষ স্পেশাল পটলের রেজালা। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। নিরামিষভাবেই বানাবো আমি পটলের এই রেজালাটা। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলটা গাটা আমি একটু দু সাইডটা চিড়ে নিচ্ছি। আর পটলের খোসাটা দেখো পুরোপুরি ছাড়াইনি, গায়ে এরকম খোসা যাতে লেগে থাকে সেইভাবেই পটলটা কাটবে। গায়ে একটু খোসা লেগে থাকলে পটলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। সমস্ত পটলগুলো আমি এদিক ওদিক একটু চিড়ে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢোকে। সমস্ত পটলের মুখের দুপাশ এরকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে 3 চামচ সাদা তেল গরমে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘিটা একটু গলিয়ে নেব। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে নেওয়া পটলগুলো। আমি ঘি আর সাদা তেল মিলিয়ে করছি, তোমরা চাইলে সম্পূর্ণটা সাদা তেলেও করতে পারো বা সম্পূর্ণটা ঘি দিয়েও ভাজতে পারো। পটলটা দিয়ে দেবো পটলের মধ্যে সামান্য লবণ। এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করব না। লবণ দিয়ে পটলটা হালকা করে ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না। পটলটা ওদিকে ভাজা বসিয়েছি আর এদিকে মিক্সার জারে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে 7-8টা কাজু বাদাম নিয়েছি আর নিয়ে নেব এর মধ্যে 4 চামচের 2 চামচ পোস্ত। দিয়ে দেব 1 চামচ সাদা তিল, তোমরা চাইলে 4 মগজেরও ব্যবহার করতে পারো। এবারে এটা শুকনো প্রথমে ঘুরিয়ে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু রেজালা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না, সেই জন্য ঝালের পরিমাণটা আমি কমই দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো টক দই 2 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। পটলগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নেব। পটলগুলো হালকা করে ভেজে নিলে খেতেও বেশি ভালো লাগবে রেজালাটা, আর দেখতেও ভালো লাগবে। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, একটা স্টার অ্যানিজ, একটু সাজিরে, একটু গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল, সমস্ত কিছু গোটা মশলা দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা আমি গ্রেট করে দিলাম, তোমরা চাইলে আদার পেস্ট করেও দিতে পারো। গ্রেট করে নেওয়া আদাটা একটু তেলে ভালো করে ভেজে নেব। আদাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো একটু মিক্সার ধোয়া জল। এবারে গ্যাসের স্টিমটা
লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশিক্ষণ ধরে কষানোর দরকার নেই, একটু হালকা সামান্য কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো এর মধ্যে আমি হাফ চামচ চিনি। রেজালা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি আমি, তোমাদের কাছে সামরিচের গুঁড়ো থাকলে সেটার ব্যবহার করতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে, ওপর থেকে দেখো কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা। পটল দিয়ে একটু কষিয়ে নেব। যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। গরম ভাত, রুটি, পোলাওয়ের সাথেও কিন্তু এই পটলের রেজালাটা ভীষণই ভালো লাগে। পয়লা বৈশাখের দিন এই ডিশটা পাতে রাখতে পারো। মাছ মাংস ফেলে লোকে এটাই খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয় এই পটলের রেজালা। মশলার সাথেও পটলটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। দিয়ে দিলাম। পটলটা ভাজার সময় মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও একটু সেদ্ধ হওয়ার দরকার আছে। আরও খানিকক্ষণ ধরে সেদ্ধ হওয়ার জন্যই আমি এর মধ্যে একটু জলের ব্যবহার করলাম। এবারে ঢাকা বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে নিলাম। পটলগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কেওড়া জল। যেহেতু রেজালা বানাচ্ছি, একটু কেওড়া জল না দিলে ভালো লাগবে না। এখানে 1 চামচ মতো কেওড়া জল আমি দিলাম। তোমরা তোমাদের পরিমাণটা বুঝে কেওড়া জলের ব্যবহার করবে। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে ঢাকাটা এবারে বন্ধ করে দিলাম, আর গ্যাসটাও তার সঙ্গে আমি বন্ধ করে দিচ্ছি। আজকের মতো পটলের রেজালা কমপ্লিট। আশা করি রেসিপিটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবে, একটা লাইক দিয়ে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। সামনেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিন ঠিক এই পদ্ধতিতেই পটল রেজালা বানিয়ে নেবে। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।